আসসালামু আলাইকুম। তো এই জায়গাটা প্রায় অনেকেই জানো। জোনাকি, তমলুকে জোনাকি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। আমি দেখেছি ভিডিওতে। দেখার পর আমি তো একটু ঘোরায় খুব কী বলা যায় পারদর্শী। সেই হিসাবে আমি কী করলাম যে একটু ঘুরে আসি। তো আজকে ঘুরতে গিয়ে দেখলাম মানে এতটা আমার মনে লেগেছে। আমি ঘুরেছি দীঘা, ঘুরেছি কাশ্মীর, ঘুরেছি হচ্ছে কী বলা যায় খিরাই, সমস্ত জায়গায় ঘুরে এসেছি। এমন একটা জায়গায় আজকে গিয়েছি, পেয়েছি যেন সমুদ্রের বাতাস, নদীর বাতাস, সঙ্গে পেয়েছি খিরাইয়ের মতো ফুলের বাগান, পেয়েছি রেস্টুরেন্ট, কোলাঘাটের মতো রেস্টুরেন্টের কেউ আভাস, নাগাল না পেলেও আভাস পেয়েছি, এরকম একটা ব্যাপার। তো আমি প্রত্যেকটা জিনিস ওদেরকে শেয়ার করে দিয়েছি। দেখো কি সুন্দর ফুলের যেন মেলা বসেছে, কি সুন্দর করে যেন নদীর বাতাস বইছে। বিশেষ করে যারা কাপল বা যারা নতুন বিয়ে করেছো কিংবা যারা স্ত্রী নিয়ে ঘুরতে যাবে কিংবা ফ্যামিলি সমস্ত রকম কী বলে যেমন একটা জায়গায় করেছে, যে মালিক করেছে ওনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ সব কিছু পয়সাতে কেনা যায় না, কিন্তু প্লেস এবং ঘোরা খাওয়া প্রত্যেকটা জিনিস একটা মন প্রিয় বা মনপ্রিয় বা মনের একটা আনন্দের সঙ্গে তোমরা কিন্তু যতক্ষণ বসবে আনন্দ বা এনজয় করতে পারবে। যাই হোক, প্রত্যেককে ভিডিওটা শেয়ার করার কথা বলবো। প্লেসটা আমি বলছি, যারা কলকাতার দিক থেকে আসবে কিংবা যারা মেচেদার দিক থেকে আসবে কিংবা হলদিয়ার দিক থেকে বা দীঘার দিক থেকে যাবে, ঠিক হচ্ছে তোমার নন্দকুমার এবং তমলুকের মাঝামাঝি নন্দকুমার এবং তমলুকের মাঝামাঝি নারায়ণপুর বলে একটা জায়গা স্টপেজ। নারায়ণপুর থেকে ঠিক ডান দিকে ঢুকে যাবে বা তমলুকবাসীরা বাম দিকে ঢুকে যাবে, ঢুকে 1 থেকে 1.5 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার তোমরা ঢোকার পর দেখতে পাবে জোনাকি নামের রেস্টুরেন্টটা উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে, এবং বিশেষ করে পুরো সম্পূর্ণ না কাজ হলে যেটুকু হয়েছে তাতে আমি খুব খুশি। আমি সমস্ত জায়গায় ঘুরে ফিরে এসেছি, তার মাঝখানেও কী বলা যায়, ও এমন একটা জায়গা সমস্ত রকম তোমরা ওখানে ফিলিংস উপভোগ করতে পারবে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দাও এবং তোমরা ঘুরে আসো। আমার কথাগুলো কতটা সঠিক ঠিক ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমার মতো করে ঘুরে আসো তোমরা। কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, ওখানে বারে বারে যাব। কারণ দীঘারও উপভোগ করা হয়, কোলাঘাটকে উপভোগ করা হবে, এবং কি বলা যায় খিরাইকে উপভোগ করতে পারবে। সবসময় ফুল থাকবে কিনা জানি না, শীতের ফুলগুলো যেহেতু ফুটে উঠেছে, তাই আমার খুব ভালো লেগেছে। তাই তোমরা ভিডিওগুলো দেখো এবং প্রত্যেককে বলবো একবার করে শেয়ার করে দিতে। আমি প্রত্যেকের কাছে পৌঁছে দাও। শুধু আমি কেন ভালো থাকবো, আমরা ভালো থাকি না ভাই? মানুষ সুখ একটু আনন্দ খুঁজতে এত এখান ওখান সেখানে ঘুরে বেড়ায়। একটু বাড়ির কাছে যারা আছো পূর্ব মেদিনীপুরে, একটু ঘুরে বেড়ানো, ঘুরে দেখো না, খুব ভালো প্লেস একটা। ঠিক আছে, যাই হোক, সবার প্রতি ভালোবাসা রইলো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দাও।